আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়ব। বাংলা ব্যাকরণ দ্বিতীয় অধ্যায়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশের এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। মনের ভাব প্রকাশের এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। বাংলাদেশে ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা ভাষা ও ইন্দো ইউরোপীয় ভাষা পরিভাষার সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমীয়া ও ওড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমীয়া ওড়িয়া। যেভাবে বাংলা ভাষা বিবর্তিত হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য থেকে প্রকৃত হতে বাংলায় এসেছে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণ এর লেখক ছিলেন মানুয়েল দা অ্যাসুম্পসাউ। বাংলা ব্যাকরণ এর লেখক ছিলেন মানুয়েল দা অ্যাসুম্পসাউ। ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের প্রণীত ইংরেজি ভাষার পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এর নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা ব্যাকরণের নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ১৮০১ সালে উইলিয়াম ক্যারি, ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮০১ সালে উইলিয়াম ক্যারি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। বাংলা ভাষা ও রীতি ও বিভাজন। অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। অধিকাংশ ভাষায় অন্তত দুইটি রীতি থাকে, কথ্য ভাষারীতি ও লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। লেখ্য ভাষারীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধুরীতি ও কাব্যরীতি। কথ্য ভাষারীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আর লেখ্য ভাষারীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধুরীতি, কাব্যরীতি।